আজকে আমরা একটা ভালো কাজ করতে গেলে সেখানেও কাটি। আর মসজিদটা আমাদের কাছে চলে গিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। আল্লাহর ঘর মসজিদ, এটা আমাদের একটা হৃদয়ে রয়েছে। এই স্মৃতিকে সামনে রেখে কোনো একজন ব্যক্তি তিনি বাবরি মসজিদের নামকরণ করে একটা অনুরূপ মসজিদ করতে যাচ্ছে। এটা সে ভালো করছে না খারাপ করছে? আজকের আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া মুসলিমদের একমাত্র সম্পদ হলো অকাপ সম্পদ। ঠিক কিনা বলুন। এই অকাপ সম্পদ কোনগুলো? এই মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, এসবগুলো আজকে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? রায় তো হয়ে গেছে, আমাদের সরকারও মেনে নিয়েছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে মিলে আল্লাহুম্মা। আমাদের লাশগুলো আগামী দিনে কোথায় দাফন হবে আমরা কি বলতে পারবো? হয়তো পুড়িয়ে দেওয়া হতে পারে। ঠিক কিনা বলুন। জায়গা যদি না থাকে, সরকার যদি মনে করে তাহলে একটা গণকবরস্থান করতে পারে, যদি না করে কোথায় যাবে? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে মিলে আল্লাহ। কাজ করলে তো একদল আছে ভালো মানুষরা বলে আল্লাহ বলেছেন খারাপ কাজ থেকে নিষেধ করতে, ভালো কাজের আদেশ করতে। সেদিন আমরা ভালো কাজ করার কথা বলি, খারাপ কাজ করলে নিষেধ করি, বাবা এটা করো না। কিন্তু ভালো কাজ করলে একদল মানুষ আছে নিষেধ করে, দূরে ছেড়ে দেয়। ঠিক কিনা বলুন। আজকে বাবরি মসজিদ আমাদের থেকে চলে গেছে। দেশের রায়, দেশের সংবিধান যেটা রায় দিয়েছিল আমরা মেনে নিয়েছি, সবর করে নিয়েছি। ঠিক কিনা বলুন। আমরা মাতামাতি করেছি? কোনো কিছু করিনি। কারণ সংবিধান যখন বলেছে আমরা মেনে নিয়েছি। আর আল্লাহর নবী বলছেন হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা হচ্ছে ইসলামের একটা অঙ্গ। ঠিক কিনা বলুন। আমরা শরিয়াত মেনে চলি, আমরা শরিয়াত মেনে চলি, নবীর আদর্শ মাথায় রেখে আমরা চলি। আমরা রাসূলুল্লাহর হাদিস অনুসারে দেখছি আমাদের দেশের সংবিধান মেনে চলার কথা বলেছেন। তো দেশের থেকে যখন সুপ্রিম কোর্টের রায় যখন আমাদের বিপক্ষে গিয়েছে আমরা মেনে নিয়েছি, কারণ আমরা দেশকে ভালোবাসি। রাসূলের অনুসারী যারা হবে, অনুগামী যারা হবে, তারা কোনোদিন মারামারি, কাটাকাটি, হানাহানি এসব চায় না। চায়? কোনোদিন চায় না। আল্লাহর নবীকে কেউ যদি মেরেছেন, মার খেয়েছেন, তার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহর নবী মারেন নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পিরানে মারতে চেয়েছেন, তাকেও নবী ক্ষমা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ঠিক এমন একটা টাইমে আমরা রাস্তায় চলি না, চলতে চলতে অনেক মসজিদ দেখতে পাই কিনা বলুন বাবু? মাদ্রাসা দেখতে পাই কিনা বলুন? কি লেখা আছে? এই যেমন সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, একটা নাম, মাদ্রাসার একটা নাম দেওয়া আছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, জিরান গাছের কাছে একটা ব্রিজের সম্মুখে অপর একটা মসজিদ আছে, মসজিদে ওমর আছে কিনা? আবার দেখবেন কোথাও লেখা আছে মদিনা মসজিদ, আছে কিনা? আমাদের কৃষ্ণমাটি, উত্তর কৃষ্ণমাটি কাজীপাড়া একটা নতুন মসজিদ হয়েছে, মসজিদ নাম হচ্ছে মদিনা মসজিদ। আবার বামুনিয়া একটা মসজিদ আছে, সেটা হচ্ছে মক্কা মসজিদ। এমন করে নাম দেয়। তো যদি মক্কা মসজিদ নাম দেওয়া হয়, মক্কা শরীফ কি এখানে কি আসে নাকি? আসবে? আসে না। যদি মদিনা শরীফ নাম দেওয়া হয়, তা মদিনা মসজিদ, মদিনা শরীফ কি এখানে উঠে আসবে না? মদিনা মসজিদ আসবে? আসবে না। এটা নামকরণ, স্মৃতি যে একটা নামকরণ করা হয়েছে। ভালোবাসি আমি মদিনাকে, মদিনা যে রাসূলুল্লাহ শহর মদিনা, মদিনার নামে নাম করব। মক্কা শহরটা ভালো, মক্কার নামে নাম করব। বাবরি মসজিদটা আমাদের কাছে চলে গিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। আল্লাহর ঘর মসজিদ, এটা আমাদের একটা হৃদয়ে রয়েছে। এই স্মৃতিকে সামনে রেখে কোনো একজন ব্যক্তি তিনি বাবরি মসজিদের নামকরণ করে একটা অনুরূপ মসজিদ করতে যাচ্ছে। এটা সে ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। এতেও কাটে। কিছু ব্যক্তি বলছে না ওটা করা যাবে না, আছে কিনা বলুন? সোশ্যাল মিডিয়ায় দেখেন আমাদের মতো অনেক দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা বলছে, সাধারণ ব্যক্তি নয়, অনেক দাড়ি টুপিওয়ালা বলছে করা যাবে না। কেন রে বাবা? এটা যদি বাবরি মসজিদ নাম দেওয়া হয়, এটা কি মসজিদ বাবরি কেন উঠে আসবে নাকি? না, এটা স্মৃতির একটা নাম।
নাম। আবু বকর নাম নেই, আছে তো? ওমর নাম নেই, আছে তো? উসমান নাম নেই, আছে তো? তা আবু বকর, ওমর, উসমান যদি নাম দেওয়া হয়, তো এই নাম দেওয়ার জন্য কি সে নবী সাহাবা হয়ে যাবে নাকি? হ্যাঁ, হবে না। আমার সন্তানের যে নাম রেখেছে আবু বকর, তাই বলে এইটাকে আমি রাসূলুল্লাহ সাহাবা আবু বকর দাবি করতে পারবো না? পারবো না। তা আমি একটা মসজিদ করছি, আমি নাম দিচ্ছি বাবরি মসজিদ, তাই বলে আমি তো সেটাই এই বাবরি মসজিদের নাম দাবি করতে পারবো না। তাহলে এখানে বাধা কিসের? ঠিক কিনা বলুন? যে করছে করুক, আরো সহযোগিতা করার দরকার আছে কিনা বলুন? আজকে আমরা নিজেরা এই নিজেদের পিছনে কাটি করতে করতে আমরা আজকে শেষ করে দিলাম আমাদের এই ইসলামটাকে। ছোট করতে করতে পুরো ছোট করে ফেললাম। তারপরে আজকে ঠিক এই টাইমে দেখেন কি অবস্থা, বলেন আজকে আমাদের কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি? দেয়ালে পিঠ ঠেকে গেছে, যায়নি? যে এই ইসলাম ধর্মের ব্যক্তিদেরকে কোন ঠেসা করার জন্য এক শ্রেণীর ব্যক্তি সর্বদাই লেগে আছে। ঠিক কিনা বলুন? আছে কিনা বলুন? নবী আদম আলাইহিস সালাম থেকে আপনি দেখে আসুন, যেখানে নবী আদম আলাইহিস সালাম ছিলেন সেখানে বিবেকে ছিল ইবলিস। সে জান্নাতে, দুনিয়ার জমিনে যেখানে মুসা আলাইহিস সালাম ছিল সেখানে ছিল ফিরাউন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল সেখানে ছিল নমরুদ, যেখানে আবার নবী ছিলেন সেখানে এসেছেন আবু লাহাব, উতবা, সাইবাদের মতন ব্যক্তি। আর আমরা যখন এসেছি আমাদের শেষ সময়েও দেখেন কিছু কিছু এমন খুদে আবু লাহাব, আবু জেহেল মার্কা ব্যক্তিরা আমাদের পিছনে লেগে আছে। ঠিক কিনা বলে? যে আজকের আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া মুসলিমদের একমাত্র সম্পদ হলো অকাপ সম্পদ। ঠিক কিনা বলুন? এই অকাপ সম্পদ কোনগুলো? এই মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, এসবগুলো আজকে কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন? রায় তো হয়ে গেছে, আমাদের সরকারও মেনে নিয়েছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সম্পদগুলোকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। না জানি এই সম্পদ যখন সরকারের হয়ে যাবে, আজকে সাতলিয়া মাদ্রাসা কম বেশি 42 বিঘে জমি যখন হয়ে যাবে, সেখানে যদি সরকার কর্তৃপক্ষ যদি কিছু করতে চায়, কেউ বাধা দিতে পারবে? পারবে না, করবে তাদের মতো। যে আমাদের গোরস্থানগুলো আছে, পরপুরুষদের কবরস্থান, সেখানে অনেক কবর আছে, সেই কবরগুলোর উপরে যদি বড় বড় বিল্ডিং হয়, বাড়ি হয়, কিছু করতে পারবো না। আমি আপনি আমাদের লাশগুলো আগামী দিনে কোথায় দাফন হবে আমরা কেউ বলতে পারবো? হয়তো পুড়িয়ে দেওয়া হতে পারে। ঠিক কিনা বলুন? জায়গা যদি না থাকে, সরকার যদি মনে করে তাহলে একটা গণকবরস্থান করতে পারে, যদি না করে কোথায় যাবে? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলকে খায়ের করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর লাগায় ওই নবীজির গাম। নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর লাগায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে। বলেন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে আসমানের চাঁদ তারা সকলেই প্রেমে পাগল ছিল, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাহার প্রেমে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক যতটুকু বলালেন বললাম, শোনালেন শুনলাম। আল্লাহ পাক বলা ও শোনার মধ্যে যদি যারা পরিমাণ ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের খুব কাছের মানুষ, আমাদের প্রিয়, আমরা জানার অনেকে আমরা নূতন দেখছি। আজকে আমাদের কাছে অনেকেরই কাছে নূতন জানার নামটা আমরা প্রচারের মাধ্যমে ইতিপূর্বে শুনেছি। জনাব আলহাজ